আমাদের প্রায় সবার গুনাহ হচ্ছে হচ্ছে হচ্ছে। এই আমাদের গুনাহগুলোকে আজকে তিনটা ভাগ করে আমি আলোচনা চালাই। এখনো কিন্তু আলোচনার মূল পয়েন্টে আসি নাই, শুধু শুনতে থাকি। আমাদের গুনার কয় প্রকার বললাম? প্রথম প্রকার বলার আগে আপনাকে পিছনের একটা পড়া শুনি। একটা পড়া আপনারা প্রায় সবাই মুখস্থ করছেন। আমি অর্ধেক বললেই দেখবো আপনারা বাকিটা বলতেছেন। সেটা হইল আল্লাহ তাআলা ছাড় দেন। দেখছেন পড়া মুখস্থ। এখন যদি আমি এটার বিরুদ্ধে বলি আপনার কেমন কেমন লাগবে, তাই না? তাহলে পণ্ডিতই দেখেন, কিন্তু ওলামারা সাক্ষী। দেখেন ওলামারা আমারটা মানেন কিনা। এই কথাটা এইভাবে বলা ঠিক না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ নবীকে বলেছেন, ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী আমিও ছাড় দিছি, আপনিও তো ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে ডাইরেক্ট এটা বলা একটা জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা আরেকটাও শিখবো আজকে নতুন পড়া। সেটা হইল আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াফু আন কাসীর, আমি বহু বান্দাকে তার বহু গুনাহকে ছাড়ও দেই, ছেড়েও দেই। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলে বলে এটা নতুন মুখস্থ করে, আগেরটা ভুলে যাওয়ার দরকার নাই, ওটারও জায়গা আছে, পেশ করবো ইনশাআল্লাহ। এখন নতুন পড়াটা বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছাড়ও দেন। জোরে বলেন, ছাড়ও দেন। আশাবাদী এই যে নতুন একটা বললাম, এ থেকে আমার লস হয়েছে না লাভ হয়েছে? আপনারা যে খালি লসের দিকে যান, যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ তাহলে বিপদ। নিজের বেলায় চিন্তা করেন তো, আল্লাহ যদি না ছাড়তো আমি এতদিন থাকতাম, তার মানে আল্লাহ আমার ছাইড়াও দিতেছে। আরেকটা গুনাহ মানুষের, ইমানদারদের কথা বলছি, যেই গুনাহগুলো আল্লাহ এইভাবেই মাফ করেন না, নেক আমলের মাধ্যমে মাফ করেন। আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল আছে এমন যে বহু গুনাহকে মিটায় দেয়। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য বলেন, কার জন্য? আচ্ছা, হজ কি অন্য কারোর জন্য করে নাকি? তাহলে নবী এটা কেন বললেন? বাড়তি কথাটা বোঝার কোনো ঝামেলা আছে। কিছু আল্লাহর বান্দা পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, নিজের জন্য করে। বলে এরা কারা? বলে যারা হজের আগেও তারিখ কাটতো, হজের পরে সব কাটে। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। তাহলে হজ কি হলো? হজ হইল কি? আগে আসিল সন্ত্রাসী, এখন এলো আলহাজ সন্ত্রাসী। পার্থক্য তৈরি করেছে। আগে আসিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। আগে আসিল ঘুষখোর, এখন আর ঘুষের টাকা হাতে লয় না, ড্রয়ারটা খুললে দেয়, আমি ঘুষের টাকা হাতে ধরি না, আলহাজ সুদখোর টাকা ব্যবসা আছে না। আল্লাহর নবী বলেন, যদি হজ এমন না হয়, লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, হজে যায় কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, এই হজটা আল্লাহর কাছে কত দামি। নবী বলেন, ওই ব্যক্তি যখন বাড়িতে ফেরত আসে, আল্লাহ তাকে এমন পবিত্র বানায় দেন, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিলেন ওই রকম নিষ্পাপ বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে এরকম হজ নসিব করেন। আমার ভাই, এটা এই জায়গায় বলা উচিত না, কিন্তু অনেকে ধোঁকা খান, প্রতারিত হন, এই জন্য বলতেছি। আমার ভাই, তিনি বাংলাদেশের বহু বুজুর্গ আলেমের খেদমত করেন এই জায়গায়। আমিও যাই ভাইয়ের সাথে, মুফতি দেলোয়ার শাহ হুজুর যান। আলহামদুলিল্লাহ নিশ্চিন্তায় যাওয়া যায়। ভাইয়ের একটা ট্রাভেলস আছে, হজের কাজগুলো হয়। এই প্রচারণার জন্য আমি বসে নাই, তোরা এগুলো দিস না, এটা এইটা দিস বলার জন্য বলা। আল্লাহ আমার ভাইকে সারা জীবন মানুষের এই খিদমতটা ইখলাসের সাথে করার তৌফিক দান করেন।
আপনারা তো লোক পান না, কার কাছে যায় ধরা খান। এই জন্য বললাম আর কি, প্রতারিত না হওয়ার জন্য বিশ্বস্ত মানুষের সাথে যাওয়া উচিত। ভাই আমাদের কিছু দিবেন না পার্সেন্টেজ? আমাদের এগুলো দরকার নেই। আলহামদুলিল্লাহ। এই দুই রকমের গুনাহ গেল, খেয়াল করেন, আলোচনা শুরু হয় নাই কিন্তু ভূমিকা সাজাইতেছে। গুনাহকে কয় ভাগ করব? কয় ভাগ গেছে? এক ভাগ হচ্ছে আমার আল্লাহ যেই গুনাহগুলো ছাড়ো দেন, ছেড়াও দেন, মাশাআল্লাহ। আরেক ভাগ হচ্ছে যেই গুনাহগুলো নেক আমলের দ্বারা। 3 নাম্বার, খেয়াল করেন, 3 নাম্বার সম্পর্কে আল্লাহ বলছেন এমন কিছু গুনাহ আছে আমি ছাড় দিলেও ছেড়ে দিব, ছাড় দিলেও ছেড়ে দিব। আচ্ছা এবার আপনারা আমাকে বলেন 1, 2, 3 এই 3 প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক গুনাহ কোনটা মনে হচ্ছে? কয় নাম্বার? 3 নাম্বার। তাইলে ওই গুনাহ সম্পর্কে আমাদের জানা উচিত কিনা, ওই গুনাহ থেকে বাঁচা উচিত কিনা? তা আজকে আলোচনার বিষয়ে এই দুইটা। ওই গুনাহটা আমরা চিনব, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, এটা চিনব, আর ওই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখব। ঠিক আছে? এটাই হলো আজকের আলোচনার বিষয়। ঠিক আছে ইনশাআল্লাহ। সেই গুনাহ কোনটা? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ একটা বলেছেন, কি সেটা? আল্লাহ বলে بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। আয়াতের তর্জমা করছি না, শুধু বুঝাইয়া দিচ্ছি গুনাহ কোনটা। আল্লাহ বলেন যে গুনায় বান্দা ফেসে যায়, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিররা বলেন যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, যে কোন গুনাহ বান্দা অভ্যাস তৈরি হয়ে গেছে, নিয়মিত করে, নেশার মতো করে, ছাড়তে পারে না। সেটা আমার কোন গুনাহ? এটা আপনার জন্য একটা হইতে পারে, আমার জন্য আরেকটা হইতে পারে, ওনার জন্য আরেকটা হইতে পারে, ওনার জন্য আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে। কেউ আছে সুদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে জিনা নাউজুবিল্লাহ নিয়মিত করে, ছাড়তে পারে না। কেউ আছে মদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে। কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না। আমরা আলোচনা করবো, আমরা এই সমাজে চলি, অধিকাংশ মানুষ এমন কিছু গুনাহ আছে যে গুনায় জড়ায়া ছাড়তে পারে না। আমরা এমন কিছু গুনার আলাপ করব, এর মধ্যে একটা গুনাহ এমন যে গুনায় পুরুষও জড়িত, নারীও জড়িত, যে গুনায় জোয়ানও জড়িত।